ঠাকুরের জন্ম 1861 এবং মৃত্যু 1941 সালে। তাহলে তিনি কিভাবে স্বাধীন বাংলাদেশকে উদ্দেশ্য করে জাতীয় সঙ্গীত রচনা করেন, যেখানে বাংলাদেশের জন্ম 1971 সালে? আসসালামু আলাইকুম, আমি তানভীর। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচনার টপিক হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুটি নিয়ে। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পিছনে একাধিক কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটা কারণ আমি এই ভিডিওতে বলছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। প্রথমত হচ্ছে, আমাদের জাতীয় সঙ্গীত তথা আমার সোনার বাংলা গানটি একটি গান থেকে নকল করে রচনা করা হয়েছে, যেটি হচ্ছে গগনচন্দ্র দাশের আমি কোথায় পাবো তারা গানটি থেকে সম্পূর্ণ নকল করা। চলুন গানটি শুনে আসি। আমি কোথায় পাবো তারে, হারায় সেই মানুষে, হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে। আমি দেশে বিদেশে বেড়াই ঘুরে, কোথায় জাতীয় সঙ্গীত তথা আমার সোনার বাংলা গানটি কখনো স্বাধীন বাংলাদেশকে কেন্দ্র করে রচনা করা হয়নি। এটি মূলত বঙ্গমাতাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যা অখণ্ড বাংলার ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের জাতীয় সঙ্গীতে তথা আমার সোনার বাংলা গানে কোথাও একটিবারের জন্য বাংলাদেশ শব্দটি উচ্চারণ করা হয়নি। ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কখনো চাইতেন না এপারে বাংলার মানুষ শিক্ষিত হোক, তাই তার গাওয়া একটি গান আমাদের দেশে জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা পাবে সেই যোগ্যতা রাখে না। এছাড়াও আরও একাধিক যৌক্তিক কারণ রয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের। যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন। ঠাকুরের জন্ম 1861 এবং মৃত্যু 1941 সালে। তাহলে তিনি কিভাবে স্বাধীন বাংলাদেশকে উদ্দেশ্য করে জাতীয় সঙ্গীত রচনা করেন, যেখানে বাংলাদেশের জন্ম 1971 সালে? এখন কথা হচ্ছে, যারা বলছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যৌক্তিক কিনা। জার্মানি, ইরাক, নেপাল, পাকিস্তান, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা, রাশিয়া তাদের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করেছে, তাহলে আমরা কেন পারবো না? তাই আমার মতামত হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যেতেই পারে। এর পিছনে একাধিক যৌক্তিক কারণ রয়েছে। আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।